আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান অ্যাকোয়া হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে জেব্রা আমরা ব্রিডিংয়ে বসিয়েছিলাম, তো ওইটার কি রেজাল্ট হয় ওইটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো কেমন পরিমাণ ডিম দিল, হ্যাঁ, মেল ফিমেল কি অবস্থায় আছে এখন, ওগুলো আমরা এখন দেখবো। তাহলে আমরা দেখি কি অবস্থায় আছে এখন। আমরা এটা ঢেকে দিয়েছিলাম রাতের বেলা, যেন কোনো বৃষ্টি অথবা কোনো সমস্যা যেন না হয়, এই জন্য আমরা ঢেকে দিয়েছিলাম। তো এখন ফিমেল মোটামুটি মাসাল্লাহ দিলে ভালোই ডিম ছাড়ছে, অল্প কয়েকটা বাদে, দুইটা বাদে মাসাল্লাহ সবই ডিম ছাড়ছে। হ্যাঁ, তো আমরা এখন মেল ফিমেলগুলো আলাদা করে তুলে রাখবো। মেল ফিমেল যেভাবে ট্যাঙ্কে ছিল ওইভাবে আমরা ট্যাঙ্কে আলাদা করে দিয়ে রাখবো। এখন আমরা আগে এয়ারেশনটা তুলে নিই, তাহলে সুবিধা হবে জিনিসটা। মাশাআল্লাহ ফিমেল মোটামুটি ভালোই ডিম ছাড়ছে, শুধু দুইটা ফিমেল বাদে মোটামুটি সবগুলো ফিমেল ডিম ছাড়িয়ে দিয়েছে। তো জেব্রা মোটামুটি ব্রিডিং এর পর আমরা চেষ্টা করব ওদেরকে আলাদা করে দেওয়ার জন্য। মেল ফিমেলগুলো আলাদা করে দিলে মাছের হেলথটা একটু ঠিক থাকবে। মোটামুটি আবার এক সপ্তাহ ওদেরকে আলাদা করে রেখে খাবার দিয়ে মোটামুটি আবার যখন দেখবো যে ডিম চলে আসছে তখন আবার আমরা ব্রিডিংয়ে দিয়ে দিতে পারবো জেব্রাকে। এখন মেলগুলো তুলে নিব। মেলকে মেলের ট্যাঙ্কে ছেড়ে দিব। আমরা এখন দেখব যে ডিমের কি অবস্থা, কতটুকু কি ডিম দিল। আশা করি ভালো পরিমাণে ডিম দেওয়ার কথা। তো ডিম দেওয়ার পরে কিছু কাজ আমাদের থাকে, যেমন পানি মোটামুটি আমরা তো প্রস্তুত হওয়া পানি দিছি, এরপরেও পানিতে একটু মিথাইল ব্লু দিয়ে দেওয়া। আমরা লবণ তো আগেই ইউজ করছিলাম পানিতে। কি পরিমাণ ডিম হলো আমরা দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো পরিমাণে ডিম দিছে মাছ। একদম এদিক দিয়ে ভরে গেছে ডিমে, মাশাল্লাহ। তো আমাদের আউটডোর সেটআপে আমরা জেব্রা বসাইছিলাম, তো তো বাতাসে এবং রোদের আলোতে কিভাবে কি কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারতেছি না, কিন্তু এমনি খালি চোখে দেখে মাশাল্লাহ ভালোই ডিম দিছে দেখা যাচ্ছে আর কি। আমরা তো ডিম মোটামুটি ভালোই দিছে জেব্রার। তো আমরা এখন আরো একটু কিছু কাজ আছে আমাদের, যেটা করলে ডিম মোটামুটি বেশিরভাগই হ্যাচ হবে, এরকম একটা পসিবিলিটি থাকে। তো আমরা পানিতে আর একটু মিথাইল ব্লু ইউজ করব, যেন ডিমের মধ্যে কোনো ফাঙ্গাস অ্যাটাক না করে। ওই জন্য আমরা অল্প পরিমাণে মিথাইল ব্লু ইউজ করবো। আমরা মিথাইল ব্লু পাউডারটা ইউজ করতেছি। তো পাউডার ইউজ করার ক্ষেত্রে একদম অল্প পরিমাণে দিতে হবে, মানে একদম অল্প। পাউডার তো গাঢ় থাকে, এই জন্য একদম অল্প পরিমাণ দিতে হবে। আমাদের এই পরিমাণই যথেষ্ট এখানে। তো আমরা এটা দিয়ে একটু হালকা নাড়ায় দিব, তাহলে পানিতে মোটামুটি মিথাইল ব্লুটা মিশে যাবে। আমাদের ক্যারেটটা নীল, তো এই জন্য হয়তো বা বেশি একটা বোঝা যাচ্ছে না। মোটামুটি পানি একটা লিমিটেশনে হয়েছে, মিথাইল ব্লুটা অ্যাড হয়েছে এটাতে। তো এরপরে আমরা এয়ারেশনটা দিয়ে রাখবো। এয়ারেশনটা দিয়ে রাখলে আপনার ডিমের হ্যাচিং রেটটা ভালো থাকে। আমাদের এখানের মোটামুটি অ্যাক্টিভিটিস যা ছিল সব মোটামুটি শেষ। এখন অপেক্ষার পালা হলো ডিম হ্যাচ হওয়ার। তো ডিম হ্যাচ হওয়ার পরে মোটামুটি
কতটুকু কি বাচ্চা হয়, কি কেমন কোয়ান্টিটি হয়, এবং বাচ্চার কি খাবার, হ্যাঁ শুরুর দিকে আমরা বাচ্চার কি খাবার দিব, সবই ইনশাল্লাহ আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।